নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি স্পোর্টস টুডে, আর শুরুতেই দেখব আজকের হেডলাইন। ট্রাম্পের পাগলামিতে প্রশ্নের মুখে ফুটবল বিশ্বকাপ, বয়কটের পথে ফ্রান্স, জার্মানি সহ একাধিক দেশ। ক্ষুণ্ণ হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মর্যাদা, রোনাল্ডোর মূর্তি পুড়িয়ে দিল এক যুবক, তাও আবার পর্তুগিজ মহাতারকার নিজ শহর নিজ দ্বীপ মাদেইরায়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচে টি-20 সিরিজের প্রথম ম্যাচে 48 রানে জিতলেন সূর্যকুমার যাদবরা। নেপথ্যে অভিষেক শর্মা তাণ্ডব, ভরসা দিলেন ফিনিশার রিঙ্কু। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলার আশা মোটামুটি সলিল সমাধি। আইসিসি বৈঠকে ভোটাভুটির সিদ্ধান্ত, বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে চায় তাহলে তাদের ভারতে এসেই খেলতে হবে, না হলে অন্য টিম নেওয়া হবে বিশ্বকাপে। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে 14 ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইএসএল। ফেডারেশন চাইছিল এতদিনের বিরতির পর দেশের শীর্ষ লিগের শুরুতেই চমক দিতে, কিন্তু সেই আশায় জল। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই প্রধানী মরশুমের শুরুতে ডার্বি খেলতে আপত্তি জানিয়েছে। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে 14 ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইএসএল। ফেডারেশন চাইছিল এতদিনের বিরতির পর দেশের শীর্ষ লিগের শুরুতেই চমক দিতে। সেই কারণেই এআইএফএফ কর্তারা চাইছিলেন লিগের শুরুটাই হোক কলকাতা ডার্বি দিয়ে, কিন্তু সেই আশায় জল। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই প্রধানী মরশুমের শুরুতে ডার্বি খেলতে আপত্তি জানিয়েছে, ফলে ডার্বি পিছিয়ে যেতে পারে মে মাসের দিকে, অর্থাৎ লিগের বিজনেস এন্ডে। এবার প্রায় 5 মাস পর শুরু হতে চলেছে আইএসএল। দীর্ঘ টালবাহানায় ভারতীয় ফুটবলের জনপ্রিয়তা কিছুটা ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে যদি ডার্বির উত্তেজনা দিয়ে লিগ শুরু করা যায় তাহলে তা দেশের ফুটবল ভক্তদের মধ্যেও সাড়া ফেলবে। সেই হিসেবে কলকাতা ডার্বি দিয়ে আইএসএল শুরু করা যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছিল ফেডারেশন। নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ম্যাচ ডার্বি। মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি হওয়া মানেই দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়। মাঠে দুই দলের সমর্থকরা ভিড়ও করবেন, টিভিতেও চোখ রাখবেন বহু মানুষজন। কিন্তু ফেডারেশনের সেই পরিকল্পনায় দুই প্রধানেরই আপত্তি। ইস্ট মোহন দুই শিবিরই চাইছে ডার্বির আগে লিগ কিছুটা এগুক, দল অনুশীলনের সুযোগ পাক, ফুটবলারদের মধ্যে বোঝাপড়াও বাড়ুক। যেহেতু দীর্ঘদিন ফুটবলাররা পেশাদার কোনো টুর্নামেন্ট খেলছেন না, তাই সোজা ডার্বিতে নেমে যাওয়া তাদের পক্ষে কঠিন। দুই প্রধানের এই নাছোড় যুক্তিতে ফেডারেশন পরিকল্পনা বদল করেছে বলেই খবর। সব ঠিক থাকলে ডার্বি হতে পারে মে মাসে, কারণ মাঝে আবার বাংলার বিধানসভা নির্বাচন আছে। সেই সময় ভোটের উত্তেজনা থাকবে, তাছাড়া নিরাপত্তাজনিত সমস্যাও তৈরি হতে পারে। তাই ভোট পর্ব মেটার পর মে মাসেই মহারণে নামতে পারে কলকাতার দুই প্রধান। এখনও সরকারিভাবে আইএসএল এর সূচি ঘোষিত হয়নি, তবে বুধবারের মধ্যে সেটা ঘোষিত হয়ে যাবে। মোহনবাগান ইস্টবেঙ্গলের তরফে যুব ভারতীকেই হোম ভেন্যু হিসেবে দেখিয়েছে। সেখানে মোহামেডান স্পোর্টিং দেখিয়েছে কিশোর ভারতী স্টেডিয়ামকে। গতবারও মোহামেডান কিশোর ভারতীকে হোম ভেন্যু হিসেবে দেখিয়েছিল। সিঙ্গল লেগে আইএসএল আয়োজনের জন্য ফেডারেশনকে অনুমতি দিয়েছে এএফসি। তবে লিগের অন্যতম শর্তগুলি রক্ষা না করতে পারায় এশীয় ফুটবল নিয়ামক সংস্থার শাস্তির মুখেও পড়তে হচ্ছে ভারতকে। চলতি মরশুম পর্যন্ত দেশের দুটি ক্লাব ACL2-এ খেলার সুযোগ পেত। আইএসএল চ্যাম্পিয়নরা সরাসরি খেলত, সুপার কাপ জয়ীদের খেলতে হতো যোগ্যতা অর্জন পর্ব। তবে আগামী মরশুমে ভারতের দুই প্রতিনিধি ক্লাবকেই খেলতে হবে যোগ্যতা অর্জন রাউন্ডে। ইতিমধ্যে এই মরশুমের আইএসএল ব্রডকাস্টিং রাইটসের জন্য টেন্ডার প্রকাশ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগ্রহী সংস্থা এই টেন্ডার জমা দিতে পারবে 1 ফেব্রুয়ারি সন্ধ্যে 5টার মধ্যে। টেন্ডার খোলার দিন ধার্য করা হয়েছে 2 ফেব্রুয়ারি। হাই নিউজ নেটওয়ার্ক। সন্তোষের চূড়ান্ত অব্যবস্থা, ম্যাচ জিতে কল্যাণকে তোপ সঞ্জয় সেনের। জয়ের এই কৃতিত্ব ফুটবলারদেরই দিয়েছেন কোচ সঞ্জয় সেন। তবে ম্যাচ জিতেও ফেডারেশনের অব্যবস্থা নিয়ে সরব হয়েছেন তিনি।
নাগাল্যান্ডকে 4 গোলে হারিয়ে সন্তোষ ট্রফির যাত্রা শুরু হয়েছে বাংলার। রবি হাসদার, সায়ন বন্দ্যোপাধ্যায়দের দুরন্ত ফুটবল দেখা গিয়েছে প্রথম ম্যাচে। বঙ্গ ব্রিগেডের সামনে কোনো জবাব ছিল উত্তর পূর্বের দলের সামনে। জয়ের এই কৃতিত্ব ফুটবলারদেরই দিয়েছেন কোচ সঞ্জয় সেন। তবে ম্যাচ জিতেও ফেডারেশনের অব্যবস্থা নিয়ে সরব হয়েছেন তিনি। ম্যাচের আগে সঞ্জয় সেনের চিন্তা ছিল হোটেল থেকে স্টেডিয়ামের দূরত্ব, কারণ হোটেল থেকে স্টেডিয়ামের দূরত্ব প্রায় 80 কিমি। বাংলা দল যেখানে রয়েছে সেই জায়গার নাম মানকাটা, যা অসমের ডিব্রুগড় জেলায়। আর খেলতে যেতে হয়েছে লখিমপুর জেলার ঢেকুয়াখানায়। ম্যাচের আগেই দীর্ঘযাত্রা পেরিয়েও ক্লান্তিহীন ফুটবল উপহার দিয়ে অনবদ্য জয় পেয়েছে বঙ্গ ব্রিগেড। সঞ্জয় সেন বলছেন, পুরোটাই ছেলেদের কৃতিত্ব। একটা দুটো ভুলভ্রান্তি হলেও আমাদের ছেলেরা 90 মিনিট নিখুঁত খেলেছে। স্কোর লাইন ডাবল হতে পারত, তবে সব সময় তো আর গোল হয় না। ওদের অক্ষরে অক্ষরে যা বলা হয়েছে তা ওরা পালন করার চেষ্টা করেছে। এরপরেই তিনি গর্জে ওঠেন হোটেল থেকে স্টেডিয়ামের দূরত্ব নিয়ে। 2.5 ঘন্টার পথ পেরিয়ে ম্যাচ খেলাটা চারটিখানি কথা নয়। যাতায়াত নিয়ে 5 ঘন্টা পথ পেরিয়ে 48 ঘন্টার ব্যবধানে আবার খেলতে হবে, এটা মুখের কথা নাকি? এভাবে ফুটবলটাকে কল্যাণ চৌবে শেষ করে দিচ্ছে, সাফ মন্তব্য সঞ্জয়ের। তিনি আরও বলেন, তুমি ধরো মেদিনীপুর থেকে দীঘা যাচ্ছ, এর মধ্যে ধান খেতে মাঠ বসিয়ে দিলে যেমন হয়, এটাও অনেকটা তেমনই। ওখানে কিচ্ছু নেই। পঞ্চায়েত এলাকায় মাঠ করা হয়েছে, ভালো কথা, কিন্তু মাঠের পাশাপাশি কোনো হোটেল নেই, সেই সুযোগও নেই। কিছু করার নেই, এই নিয়েই খেলতে হবে। তাছাড়া লোকাল বাসে আমাদের নিয়ে যাওয়া হয়েছে, সেখানে পা ছড়ানোর মতো পর্যাপ্ত জায়গা পর্যন্ত নেই। কি করব? এসব নিয়েই খেলে যেতে হবে, অজুহাত তো আর দেওয়া যায় না। উল্লেখ্য, বাংলার 4 গোলে অবদান রেখেছেন রবি হাসদার, সায়ন বন্দ্যোপাধ্যায়, আকাশ ইমব্রম, আকিব নবাবরা। হাই নিউজ নেটওয়ার্ক। ট্রাম্পের পাগলামিতে প্রশ্নের মুখে ফুটবল বিশ্বকাপ। বয়কটের পথে ফ্রান্স, জার্মানি সহ একাধিক দেশ। আমেরিকা থেকে সরানো হোক বিশ্বকাপ, দাবি জানাতে পারে একাধিক দেশ। ট্রাম্পের একটা সিদ্ধান্তেই বিশ্বজুড়ে চিন্তায় ফুটবল প্রেমীরা। গ্রিনল্যান্ড দখল করতে বদ্ধপরিকর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি এবং পাল্টা হুমকিতে ক্রমেই ঘনাচ্ছে যুদ্ধের মেঘ, যার জেরে এবার ঘোর অনিশ্চয়তার মুখে মার্কিন মুলুকে হতে চলা ফুটবল বিশ্বকাপ। গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্টের নয়া পাগলামিতে ক্ষুব্ধ ইউরোপের একাধিক দেশ। এমনকি ট্রাম্পের দেশে আসন্ন বিশ্বকাপে আদৌ ফ্রান্স, জার্মানির মতো দেশ দল পাঠাবে কিনা সেটাই প্রশ্নের মুখে। আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য ডেনমার্ক। এই ডেনমার্কের নিয়ন্ত্রণেই রয়েছে গ্রিনল্যান্ড, আর গ্রিনল্যান্ডে রয়েছে মার্কিন সেনাঘাঁটি। শুধু তাই নয়, সেখানে মোতায়েন করেছে আমেরিকার সেনাও। এবার ট্রাম্প চান ডেনমার্ককে সরিয়ে পুরোপুরি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে। মার্কিন প্রেসিডেন্টের এই নতুন অবস্থানে ক্ষুব্ধ ইউরোপীয় ইউনিয়ন, যার প্রভাব সরাসরি পড়তে চলেছে বিশ্বকাপে। ফ্রান্স ইতিমধ্যেই দাবি করেছে আমেরিকা থেকে বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব ছিনিয়ে নেওয়া হোক। জার্মানির সুরও তেমনই। ফুটবল মহলে গুঞ্জন, শেষ মুহূর্ত পর্যন্ত যদি ট্রাম্প গ্রিনল্যান্ড অভিযান চালিয়ে যান, তাহলে বিশ্বকাপে ইউরোপের একাধিক দেশ দল না পাঠাতে পারে। সেই তালিকায় রয়েছে ফ্রান্স, জার্মানিও। শোনা যাচ্ছে ফ্রান্স এখন বিশ্বকাপ বয়কটের পক্ষে নয়, তারা চায় বিশ্বকাপ থেকে আমেরিকাকেই সরিয়ে দেওয়া হোক। সেই দাবি ফিফার কাছে দরবারও করতে পারে। জার্মানির ক্ষেত্রে বিষয়টা আরও গুরুতর। সরকার এখনও বয়কট নিয়ে কোনো অবস্থান নেননি। তারা বল ঠেলছে ফুটবল সংস্থার কোর্টে। বিশ্বকাপ খেলতে জার্মান দল আমেরিকা যাবে কিনা সেটা নিয়ে সিদ্ধান্ত নেবে সেই দেশের ফুটবল সংস্থা। অবশ্য পরে পরিস্থিতি আরও জটিল হতে পারে। শোনা যাচ্ছে ইউরোপের আরও একাধিক দেশ আমেরিকায় যাওয়া নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিন্যাস এবং সূচি ঘোষণার মঞ্চ থেকেই তাকে পুরস্কৃত করেছে ফিফা। নোবেল শান্তি না পেলেও ফিফার দেওয়া শান্তি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ সেই ট্রাম্পের একটা সিদ্ধান্তেই বিশ্বজুড়ে চিন্তায় ফুটবল প্রেমীরা। হাই নিউজ নেটওয়ার্ক। ক্ষুণ্ণ হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মর্যাদা। রোনাল্ডোর মূর্তি পুড়িয়ে দিলেও এক যুবক। বিশ্ব ফুটবলে তুমুল আলোড়ন।
তাও আবার পর্তুগিজ মহাতারকার নিজ শহর, নিজ দ্বীপ মাদেইরায়। এই ঘটনা বিশ্ব ফুটবলে আলোড়ন তুলেছে। ক্ষুণ্ণ হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মর্যাদা, পুড়িয়ে ফেলা হলো তার মূর্তি, তাও আবার পর্তুগিজ মহাতারকার নিজ শহর, নিজ দ্বীপ মাদেইরায়। এই ঘটনা বিশ্ব ফুটবলে আলোড়ন তুলেছে। পুলিশ জানিয়েছে অভিযুক্তকে শনাক্ত করা গিয়েছে। মাদেইরা দ্বীপে CR7 মিউজিয়ামের সামনে রয়েছে ব্রোঞ্জের তৈরি রোনাল্ডোর এই ভাস্কর্য। নিজ দ্বীপের রাজধানী ফুনশালে স্থাপিত এই মূর্তিটি 2014 সালে সপরিবারে এসে উদ্বোধন করেছিলেন 5 বারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার। এই ভাস্কর্যেই আগুন ধরিয়ে সেই ঘটনার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে ওই যুবক। ভিডিওতে দেখা গিয়েছে প্রথমে ওই যুবক মূর্তির গায়ে দাহ্য তরল ঢেলে লাইটার জেলে আগুন ধরিয়ে দেয়। এরপর কিছুটা দূরে গিয়ে উচ্চস্বরে র‍্যাপ বাজিয়ে অদ্ভুতভাবে নেচে বন্য সেলিব্রেশনে মেতে ওঠে। ওই যুবকের সোশ্যাল মিডিয়া ঘুরে দেখলে দেখা যাবে নিজেকে সে মানুষ, ফ্রিস্টাইলার ও স্থানীয় বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছে। হাজার খানেক অনুসারীও রয়েছে তার। রোনাল্ডোর মূর্তি জ্বালিয়ে নেচে খুশি উদযাপনেই থেমে থাকেনি সে। ভিডিওর সঙ্গে এক রহস্যময় বার্তাও দিয়েছে। সেখানেই বলা হয় ঈশ্বরের শেষ সতর্ক বার্তা। ফুনশালের পাবলিক সিকিউরিটি পুলিশ সূত্রে এই কথা জানা গিয়েছে। মাদেইরা পুলিশ জানিয়েছে সন্দেহভাজন যুবককে শনাক্ত করা হলেও এখনও তাকে গ্রেপ্তার করেনি। তারা আরও জানায় ওই ব্যক্তি কোনো অপরিচিত মুখ নয়, সে আগেও একই ধরনের ঘটনায় জড়িত ছিল। তবে মূর্তিটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। প্রথমে আগুনের স্ফুলিঙ্গ তীব্রভাবে ছড়িয়ে পড়লেও তা দ্রুত নিভে যায়। এমন লাগাম ছাড়া ঘটনার পর রোনাল্ডো ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এক নেটিজেন লিখেছেন, শুধু লাইক পাওয়ার আশায় এমন কাজ একেবারেই মেনে নেওয়া যায় না, খুবই কদর্য কাজ। আরেকজনের কথায় একেবারে সীমা ছাড়িয়ে গিয়েছে, এবার ঈশ্বরের নাম ব্যবহার করছে, ছি ছি। অন্য ইউজারের কথায় তোমার মানসিক চিকিৎসার প্রয়োজন। ওই ব্যক্তিকে গ্রেপ্তারের অভিযান শুরু করেছে পুলিশ। CR7 মিউজিয়ামের এক মুখপাত্রর কথায় বিষয়টি এখন পুলিশের হাতে। এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করতে চাই না। উল্লেখ্য 2016 সালে একদল উগ্র সমর্থক ওই মূর্তিটিতে ভাঙচুর চালালে তা ওই জায়গা থেকে সরিয়ে বর্তমান জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক। আসবো ক্রিকেটের খবরের দিকে। বিশ্বকাপের প্রস্তুতির শুরুটা ভালোই হলো টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের T20 সিরিজের প্রথম ম্যাচে 48 রানে জিতলেন সূর্যকুমার যাদবরা। নেপথ্যে অভিষেক শর্মার তাণ্ডব, ভরসা দিলেন ফিনিশার রিঙ্কু। বোলাররা একটু খুঁড়ুচে হলেও দরকারের সময় কাজের কাজটি করে দিয়েছেন। বিশ্বকাপের প্রস্তুতির শুরুটা ভালোই ছিল টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের T20 সিরিজের প্রথম ম্যাচে 48 রানে জিতলেন সূর্যকুমার যাদবরা। নেপথ্যে অভিষেক শর্মার তাণ্ডব, ভরসা দিলেন ফিনিশার রিঙ্কু। বোলাররা একটু খরুচে হলেও দরকারের সময় কাজের কাজটি করে দিয়েছেন। তবে চিন্তা রইল অক্ষর প্যাটেলের চোট নিয়ে। ম্যাচের মাঝে রক্তাক্ত আঙুল নিয়ে মাঠ ছাড়লেন তিনি। বিদর্ভে টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। সম্ভবত ভেবেছিলেন পরের দিকে শিশির গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তবে এই মাঠে যারা প্রথম ব্যাট করে তাদের জয়ের দিকে পাল্লা ভারী থাকে। পিচ পরের দিকে স্লো হয়ে যায়। একদিকে কম বেশি সেটাই হয়েছে, যে কারণে সুবিধা পেয়েছেন শিবম দুবে, বরুণ চক্রবর্তীরা। তবে তার আগে ছিল অভিষেক শর্মার তাণ্ডব। প্রথম ব্যাট করতে নেমে 35 বলে 84 রান করে যান ভারতীয় ওপেনার। 5টি চারের সঙ্গে ছিল 8টি ছক্কা। ম্যাচের মোমেন্টাম ওখানেই তৈরি হয়ে যায়। আর যে মেজাজে কিউই বোলারদের বল বাইরে পাঠাচ্ছিলেন তা সূর্যকুমারকে আশ্বস্ত করবে। অধিনায়ক নিজেও রানে ফেরার চেষ্টা করেছেন। 22 বলে 32 রানের ইনিংস সূর্য সুলভ না হলেও যে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে তাতে আত্মবিশ্বাস জাগাবে। তবে হতাশ করলেন সঞ্জু স্যামসন ও ঈশান কিষান। একজন চীনা ওপেনিং স্লটে রান করার চেষ্টা করলেন, অন্যজন জাতীয় দলে ফিরে দাগ কাটতে ব্যর্থ। যদিও এই সিরিজের ফর্মে ফেরার সুযোগ পাবেন, আর যিনি সুযোগের জন্য হন্য হয়ে বসে থাকেন সেই রিঙ্কু আবার নিজেকে প্রমাণ করলেন।
অভিষেকের রানের গতিকে বজায় রেখে 20 বলে 44 রানের ইনিংস খেলে যান। বিশ্বকাপের দলে তারা থাকা নিয়ে কোনো সংশয় থাকা অন্তত উচিত নয়। শেষ পর্যন্ত 20 ওভারে ভারতের রান দাঁড়ায় 7 উইকেটে হারিয়ে 238। জবাব আর্শদীপ সিংয়ের, বলেন ডেভন কনওয়ের উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে পড়েছে নিউজিল্যান্ড। পরের ওভারেই হার্দিক পান্ডিয়ার ধাক্কা, তিনি ফেরালেন রচিন রবীন্দ্রকে। বরুণ চক্রবর্তীর বলে টিম রবিনসন ফিরতেও বেশিক্ষণ লাগলো না, যদিও গ্লেন ফিলিপস একটা মরিয়া চেষ্টা করেছিল। মার্ক চ্যাপম্যান ও র্যাডেল মিচেলের সঙ্গে জুটি বেঁধে রান তাড়ার চেষ্টা করেন, তবে ওয়ানডে সিরিজের মতো এবার কাঁটা হয়ে উঠতে পারেনি। শিবমের বলে আউট মিচেল, চ্যাপম্যানকে ফেরালেন বরুণ, আর অক্ষর প্যাটেলের শিকার ফিলিপস। শেষের দিকে দুবের কাছে হ্যাট্রিক সুযোগ এসেছিল, সেটা না হলে জিততে অসুবিধাও হয়নি। নিউজিল্যান্ডের ইনিংস থেমে যায় 190 রানে, ভারত জিতল 48 রানে। তবে উদ্বেগ রইল অক্ষর প্যাটেলের চোট নিয়ে। মিচেলের একটি শট ধরতে গিয়ে চোট লাগে তার, পরে দেখা যায় আঙুল কেটে রক্ত ঝরছে। ওভারও শেষ করতে পারেননি তিনি। এমনিতেই চোটের জন্য নেই তিলক ভার্মা ও ওয়াশিংটন সুন্দর। এবার অক্ষরও ছিটকে গেলে সমস্যায় পড়বে গৌতম গম্ভীরা। তবে অক্ষরের চোট কতটা গুরুত্বপূর্ণ সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। হাই নিউজ নেটওয়ার্ক। কোচ গম্ভীরকে লড়তে হচ্ছে নিজের লোকেদের সঙ্গেই। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচ জেতার পরই রীতিমতো বিস্ফোরণ ঘটালেন কোচ গৌতম গম্ভীর। গভীর রাতেই এক টুইটে গম্ভীর ইঙ্গিত করলেন, কোচ হিসেবে তার অসীম ক্ষমতা রয়েছে বলে যে দাবি করা হচ্ছে সেই দাবি ভ্রান্ত। কাকে ইঙ্গিত করলেন গুরু গম্ভীর? ভারতীয় ক্রিকেটে কি গৃহযুদ্ধ চলছে? কোচ গম্ভীরকে লড়তে হচ্ছে নিজের লোকেদের সঙ্গেই। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচ জেতার পরই রীতিমতো বিস্ফোরণ ঘটালেন কোচ গৌতম গম্ভীর। গভীর রাতে এক টুইটে গুরু গম্ভীর ইঙ্গিত করলেন, কোচ হিসেবে তার অসীম ক্ষমতা রয়েছে বলে যে দাবি করা হচ্ছে সেই দাবি ভ্রান্ত। এখন তাকে নিজেদের লোকেদের বিরুদ্ধে লড়তে দেওয়া হচ্ছে। আসলে কোচ গম্ভীরকে নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সেখানে গম্ভীরের দৃঢ় চেতা মানসিকতার প্রশংসা করেন তিনি। থারুর বলেন, নাগপুরে আমার পুরনো বন্ধু গৌতম গম্ভীরের সঙ্গে বেশ খানিকটা কথা হলো। এই লোকটাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর দেশের সবচেয়ে কঠিন চাকরিটা করতে হচ্ছে। প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ ওকে কটাক্ষ করছে, কিন্তু নীরবে শান্তভাবে একাগ্রতার সঙ্গে কাজটা করে যাচ্ছে। ওর নেতৃত্ব এবং একাগ্রতার জন্য প্রশংসা প্রাপ্য। বুধবার রাতের দিকে থারুরের সেই পোস্টটি শেয়ার করে গম্ভীর বলেন, অনেক ধন্যবাদ থারুরকে। সব বিতর্ক শেষ হওয়ার পর কোচের অসীম ক্ষমতা নিয়ে যুক্তি ও সত্যিটা প্রকাশ্যে আসবে। ততদিন আমাকে যেভাবে নিজেদের লোকেদের বিরুদ্ধে লড়তে দেওয়া হচ্ছে, যারা কিনা নিজেদের জায়গার সেরা, সেটাই আমি উপভোগ করছি। গম্ভীরের কথাতেই ইঙ্গিত, যেভাবে দলের মহারথীদের বিরুদ্ধে তার লড়াই চলছে বলে সোশ্যাল মিডিয়া প্রচার করা হয়, সংবাদ মাধ্যমে লেখালেখি হয় বা ধারণা তৈরি করা হয়, সেটা আসলে সত্যি নয়। যেভাবে ভারতীয় ক্রিকেটে গৃহযুদ্ধ চলছে বলে প্রচার করা হয়, সেসব তাকে কষ্ট দেয়। উল্লেখ্য, কোচ হিসেবে গম্ভীর এই মুহূর্তে অগ্নি পরীক্ষার সম্মুখীন। টেস্টে তার রেকর্ড রীতিমতো শোচনীয়, ওয়ানডেতেও অথৈবচ। একমাত্র টি-20 ক্রিকেটে তার দল ভালো খেলছে। সামনে সেই ফরম্যাটেরই বিশ্বকাপ। তার আগে নিজের অবস্থান নিয়ে খানিক আক্ষেপের কথাই শোনা গেল কোচ গৌতম গম্ভীরের মুখে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে টি-20 বিশ্বকাপ খেলার আশা মোটামুটি সলিল সমাধি। বুধবার আইসিসি বোর্ড বৈঠকে 16 পূর্ণ সদস্যের মধ্যে ভোটাভুটিতে বাংলাদেশের দাবি খারিজ হয়ে যায় 14-2 ভোটে। ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত হয় যে বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে চায় তাহলে তাদের ভারতে এসেই খেলতে হবে, নইলে তাদের বদলে অন্য টিম নিয়ে নেওয়া হবে বিশ্বকাপে। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলার আশা মোটামুটি সলিল সমাধি।
পরিস্থিতি যা, তাতে বাংলাদেশ বোর্ড যদি না নতজানু হয়, যদি না ইউনুস প্রশাসন ভারতে বিশ্বকাপ খেলতে আসার সম্মতি প্রদান করে, তাহলে এবারে টি-20 বিশ্বকাপ খেলা তাদের হবে না। বুধবার আইসিসি বোর্ড বৈঠকে ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে চায় তাহলে তাদের ভারতে এসেই খেলতে হবে, নইলে তাদের বদলে অন্য টিম নিয়ে নেওয়া হবে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বহিষ্কারের প্রতিবাদে বাংলাদেশ বোর্ড পাল্টা জানিয়ে দিয়েছিল তারাও ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না। ইউনুস সরকারের চাপে পড়ে বাংলাদেশ বোর্ড জানায় তাদের কেন্দ্র বদল করতে হবে। মুস্তাফিজুরকে যখন ভারত নিরাপত্তা দিতে পারছে না, তখন সমগ্র বাংলাদেশ দলকে কিভাবে দেবে? বাংলাদেশ সমর্থক মিডিয়া তাদের নিরাপত্তা বা কি হবে? বাংলাদেশ বোর্ডের দাবি ছিল শ্রীলঙ্কায় তাদের বিশ্বকাপের ম্যাচ দেওয়া হোক, কোনো অবস্থাতেই তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। পরবর্তী সময় দফায় দফায় বৈঠক হয় আইসিসি ও বাংলাদেশ বোর্ডের, কিন্তু কোনো রফা সূত্র বেরোয়নি, যার পর বুধবার জরুরি ভিত্তিক বোর্ড বৈঠক ডাকে আইসিসি। 16 পূর্ণ সদস্যের মধ্যে ভোটাভুটি হয় এবং বাংলাদেশের দাবি খারিজ হয়ে যায় 14-2 ভোটে। বাংলাদেশের দাবির পক্ষে কারা ভোট দিয়েছিল সহজেই অনুমেয়। বাংলাদেশ বোর্ড স্বয়ং এবং পাকিস্তান বোর্ড এদিন আইসিসির বৈঠকের আগে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে চিঠি পাঠিয়ে বাংলাদেশের দাবিতে সমর্থন পেশ করেছিল, কিন্তু সভায় তারা 2 বিন্দুমাত্র প্রভাব বিস্তার করতে পারেনি। উল্টে অধিকাংশ সদস্যবৃন্দ বলতে থাকেন কারো চাপে নতজানু হওয়া উচিত নয়, বাংলাদেশ খেললে খেলবে, না খেললে স্কটল্যান্ডকে নিয়ে নেওয়া হবে। বোর্ড মিটিংয়ে সেভাবে কোনো প্রভাব দেখতে না পারায় বাংলাদেশ বোর্ডের কর্তারা এখন চাপে। বোর্ডের অন্দরেই প্রশ্ন উঠছে, পাকিস্তান ছাড়া আর কোনো দেশকে কেন পাশে পাওয়া গেল না? যে জিম্বাবুয়ের সঙ্গে তারা নিত্যদিন সিরিজ খেলে, তারা কেন পাশে নেই? যে শ্রীলঙ্কায় খেলতে গেলে দর্শক সংখ্যা বাড়াতে পারত তারা, সেই শ্রীলঙ্কাও কেন বিপক্ষে ভোট দিল? চাপে পড়েও বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, আমাদের অবস্থান বদলায়নি, ভারত বাংলাদেশের জন্য সেফ নয়, আমরা শেষ মুহূর্তে আইসিসির তরফে কোনো মিরাকেলের অপেক্ষায় আছি। বৈঠক শেষে বাংলাদেশকে নতুন করে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তাদের হাতে সময় আর 24 ঘন্টা, অর্থাৎ বৃহস্পতিবার। সেই সময় বৃত্তের মধ্যে বিশ্বকাপ নিয়ে যা জানানোর তা জানানোর কথা বলা হয়েছে বাংলাদেশকে। সরকারের সঙ্গে যদি কথা বলতে হয় তার মধ্যেই বলে নিতে হবে। জানা যাচ্ছে বাংলাদেশ বোর্ড সেই সময়সীমা মেনেও নিয়েছে। তবে ভারত বয়কটের ডাক দিলেও ক্রিকেটাররা যদি বিদ্রোহ করে তাহলে পুরো তাদের দিকেও ঘুরিয়ে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। মানে ক্রিকেটারদের মুখের দিকে তাকিয়ে রাজি হলাম, এই ধরনেরই কিছু। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার বিভিন্ন আপডেট জানতে চোখ রাখুন হাই নিউজে।